আজ আমি ক্লাস 10 ত্রিকোণমিতির বসে দেখি 20 অর্থাৎ কোণের পরিমাপ পদ্ধতি এই চ্যাপ্টারটা সব অঙ্কগুলোর সমাধান করব। একটা আছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। একটা আছে 832 মিনিট, 832 মিনিট সমান, এটাকে তাহলে ভাগ করে দিতে হবে, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 832, 60 কে 60, 3, 6, 7, 8, 2, 2, 5, 6, 30, 3, 6, 18, 180, 2, 8, 9, 10, 11, 13, 5 তাহলে 13 ডিগ্রি, আর এটা 52 মিনিট, 52 মিনিট। তারপরে দুইটা আছে বলছে 6312 সেকেন্ড। সেকেন্ড থেকে প্রথম মিনিটে যাব, মিনিট থেকে তারপরে যদি ডিগ্রি যা যাব, তাহলে এখানে হচ্ছে 6, 3, 1, 2, 60 দিয়ে ভাগ করব, 60 কে 60, তারপরে আসছে 3 নামলো, শূন্য খাবে 1, 2, দিয়ে তাহলে 5, 6, 30, 312, তাহলে এটা 105 মিনিট 12 সেকেন্ড। এরপর আসছে 105কে ডিগ্রি যাব, 60 দিয়ে ভাগ করলে 60 কে 60, 5, 4, তাহলে 1 ডিগ্রি 45 মিনিট, আর হচ্ছে 12 সেকেন্ড। 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তারপরেটা হচ্ছে 375 মিনিট, 375, এটা আছে সেকেন্ড। 375 সেকেন্ড করলে 375 60 দিয়ে ভাগ করব, 5 হলে 5, 6, 30, 6, 6, 36, 5, 6, 7, 1, তাহলে 6 মিনিট 15 সেকেন্ড। 4 কথা হচ্ছে 27 পূর্ণ 1/12 ডিগ্রি, আর এটা হচ্ছে পুরোপুরি 27 ডিগ্রি রয়ে গেল এটা, আর যুক্ত 1/12 ইন্টু 60 মিনিট, তাহলে সমান 27 ডিগ্রি, এবারে 5 × 12 = 60, তাহলে 5 মিনিট।
হ্যালো, এরপর আসছে 72.04 ডিগ্রি। এটা 72টা ডিগ্রি, 72 ডিগ্রি যুক্ত 0.04 গুণিত 60, এটা হলো মিনিট। তাহলে 72 ডিগ্রি এটা গুণ করলে কত হবে? 60 আর 0.04, 424। তাহলে যুক্ত 2.40 মিনিট, মানে হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট। আবার এটা হচ্ছে, এটাকে আবার সেকেন্ডে প্রকাশ করতে হবে, 0.40 গুণিত 60 সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট, এটা হচ্ছে 424, তাহলে 24 সেকেন্ড। একের দাগটা হয়ে গেল। এবার আছে 2-এর দাগ, নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান লিখ। বৃত্তীয় মান কীভাবে করতে হয়? এটা হচ্ছে আমরা জানি। তাহলে পাই রেডিয়ান 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি সমান পাই 60 ডিগ্রি কত। তার মানে এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। 2 দাগের 1, 60 ডিগ্রি এর বৃত্তীয় মান 60 গুণিত পাই বাই 180, পাই বাই 3। তারপরে 2, 135 ডিগ্রি এর বৃত্তীয় মান তাহলে 135 গুণিত পাই বাই 180, এটা কত দিয়ে কাটবে? 135 15, 15 দিয়ে 9 15 135, এটা 15 দিয়ে 15, 16 17 18, 3 0 15 দিয়ে 30, আবার 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 3 11, তাহলে দাঁড়াচ্ছে 3 পাই বাই 4। এরপর আসছে -150 ডিগ্রি। এই মাইনাসটার অর্থ হচ্ছে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণটা তৈরি করবে, তাই মাইনাস। তাহলে মাইনাসটা রয়ে যাবে -150 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে -150 গুণিত পাই বাই 180, প্রথমে 10 দিয়ে কাটা হলো। এরপর হচ্ছে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, থাকছে -5 পাই বাই 6। এরপর হচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি এর বৃত্তীয় মান
72 গুণিত π/180, এটা 36 দিয়ে কাটলে 36 2 72, 36 5, তাহলে 2π/5। এরপর আছে 22 ডিগ্রি 30 মিনিট। এইটাকে আগে সবচেয়ে সুবিধা হবে আগে ডিগ্রিতে পরিণত করব। ডিগ্রিতে পরিণত হয়ে গেলে তারপরে সহজে যাওয়া যাবে। তাহলে 22 যুক্ত 30/60 মিনিটটাকে ডিগ্রি করা হলো, টোটালটা ডিগ্রি হলো। তাহলে 22 যুক্ত এটা কাটাকাটি করে দিলে 30 দিয়ে 60, তাহলে 1 2 ডিগ্রি। তাহলে দাঁড়াচ্ছে 22 দিয়ে 44, 1 45, 45 2 ডিগ্রি। এবার এইটার বিদ্যমান করতে হবে। তাহলে 45 2 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে 45/2 গুণিত π/180, তাহলে 45 4, তাহলে π/8। এরপর আসছে 6টা বলছে -62 ডিগ্রি 30 মিনিট। মাইনাসটা আগেই বলেছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ তৈরি করবে তার সাইনটা মাইনাস। এটাকে আমরা ডিগ্রি মতো করব। তাহলে মাইনাসটা রয়ে গেল। এবার হচ্ছে 62 যুক্ত 30 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি হলো, সবটা ডিগ্রি হয়ে গেল। দিয়ে হচ্ছে সমান মাইনাস রয়ে গেল 62 প্লাস এটা হাফ হলো, কেটে ডিগ্রি হলো, এই 30 দিয়ে 60। আচ্ছা, এরপর আসছে মাইনাস এটা 2 দিয়ে 4, 124 যুক্ত 1, তাহলে 125/2 ডিগ্রি এর বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান সমান মাইনাস 125/2 গুণিত π/180। এইটা কাটাটি করলে 5 দিয়ে করলে 5 25 125, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 18, 5 6 30, তাহলে 25 বাই মাইনাসটা থেকে যাবে -25/36। এরপর আসছে 7টা বলছে 52 ডিগ্রি 52 মিনিট, আর একটা হচ্ছে 30 সেকেন্ড। এইটাকে বৃত্তীয় মানে যেতে হবে। তাহলে আগে ডিগ্রিতে যাবে, সবগুলোকে ডিগ্রি করে দেবো। তাহলে 52 যুক্ত এটা ডিগ্রি আছে, এটাকে 52টাকে, এটা মিনিট আছে, ডিগ্রি করলে 60 দিয়ে ভাগ করতে হবে,
এটাকে 3600 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 30 তলায় 36। এইটা তাহলে 52 যুক্ত এটা কাটি করলে 4 দিয়ে কাটলে 4 13 52, 4 15 60, 13/15 যুক্ত এটা 10 দিয়ে কাটা হলো, তারপরে 3 দিয়ে কাটলে 120 হলো, 1-এর 120 দিয়ে টোটালটা এটা ডিগ্রি, এটাও ডিগ্রি। এবার এটা লসও করে দেবো, তাহলে 120 15 লসও হচ্ছে 120 হবে। এটা 0 বসে গেল, 12 দিয়ে 24-এ 4 হাতে 2, 5 12 7 62 যুক্ত 8 15 120, 8 13 104 যুক্ত 1 ডিগ্রি। এটা যোগ করে দাঁড়াচ্ছে তাহলে 4 একে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6 3 তলায় 120, এটা কি হলো ডিগ্রি। এর দ্বিতীয় মান, এর দ্বিতীয় মান সমান 6 3 4 5 বাই 120 গুণিত 5/180। এবারে তাহলে 63, এটা 15 দিয়ে ভাগ করা যাবে কিনা, ছয় 3 4 5 দিয়ে করলে 5/60, তারপরে 3 4 15 দিয়ে 30, 4 5 3 15 45 5 দিয়ে হলে এরকম দিয়ে হচ্ছে, তাহলে 4 15 60, 4 15 60 3 4 15 দিয়ে 30, 423, আর এটা 15 দিয়ে কাটলে 15 কে 15, 15 কে 15 16 18 দিয়ে 30, আর এইটা কেটে হচ্ছে 423, তাহলে লাস্ট অফ দাঁড়াচ্ছে 423 বাই এতটা কত,
এবার 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে 5 4 9, 3 দিয়ে কাটলে 3 4 12, এটা 3 দিয়ে হলে 3 1 3, 3 4 12, 3 1 3, আবার 6 50, আবার 3 দিয়ে যাবে, এইটা হলে 3 4 12 0, এটা 3 দিয়ে কাটলে 3 4 12, 3 7 21, তাহলে 47 পাই বাই 160 হয়েছে। এটি উত্তর 47 পাই বাই 160। এরপর একটা আছে এরকম, এটা দিয়ে আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড 8, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, সব ডিগ্রি করে দেবো, 40 যুক্ত 16 বাই 60 যুক্ত 24 বাই 3600, এটা ডিগ্রি, তাহলে 40 যুক্ত এটা 4 দিয়ে কাটলে 4 15 60, 4 4 16, তাহলে 4 বাই 15 যুক্ত এটা 24 দিয়ে, তাহলে 24 হলে 24 একে 24, 4 5 6 2, 5 24 120, 150, 1 বাই 24, 4 5 6 2, 5 120, একের 150 ডিগ্রি, লসও করলে 150 লসও হলো, 4 দিয়ে কাটলে 4 15 60, 2 শূন্য বসে গেল, যুক্ত 15কে 150কে 15 দিয়ে ভাগ করলে 10 40 1, এটাও ডিগ্রি হলো, সমান, তাহলে এটা হচ্ছে যোগ করলে যোগে হচ্ছে 6041 পাই, 6041 বাই 150 ডিগ্রি। এবার এটাকে এই দুইটি মান করতে হবে, অতএব 6041 বাই 150 ডিগ্রি এর দ্বিতীয় মান সমান 6041 বাই 150 গুণিত y বাই 180, এটা কাটাকাটি করা যাবে না, তাহলে 6041 পাই, এটা গুণ করলে হচ্ছে 0 0 90 0
এটা 7 জায়গায় 3টে শূন্য, 6 0 4 1 5 3 নম্বর অঙ্ক। এবিসি ত্রিভুজের এসি সমান বিসি, ত্রিভুজ এবিসি এর তাহলে এবিসি ত্রিভুজের এসি সমান বিসি, তাহলে এসি সমান বিসি, এবার দেখো সেটা এবিসি ত্রিভুজের এসি সমান বিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা এইদিকে বলতে বিসি বাহুকে ডি পর্যন্ত, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি কোণ, এসিডি কোণ এটা কত হয় বলছে 144 ডিগ্রি, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত। এখন এটা খুব সহজে নির্ণয় করা যাবে। এখন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আর যে বহিঃকোণ তৈরি হয়েছে তার মান বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান, মানে এ কোণ আর বি কোণের যোগফলের সঙ্গে এটা সমান। আবার এসি সমান বিসি বাহু বলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর বহিঃস্থ কোণ দুটো সমান, এ কোণ আর বি কোণ সমান, তাহলে এই কোণটা এটা সমান দুই নিয়ে সমান সমান ভাগ করবে, আর এইটা 180 থেকে বিয়োগ করলেই পেয়ে যাবে, কারণ এটা একটা সরল কোণ তৈরি করছে। অথবা এই দুটো কোণ 144 হচ্ছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 144 বিয়োগ করে দিলেও এই এসিবি কোণটা পেয়ে যাবে, তারপরে তাদের বৃত্তীয় মান করবে। তাহলে আগে এটা করি, ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি, তাই এ বি সি কোণ সমান সি এ বি কোণ। আবার ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে বর্ধিত করা হয়েছে, তাই বহিঃস্থ এসিডি কোণ সমান বিপরীত অন্তঃস্থ কোণ এবিসি কোণ যুক্ত সিএবি কোণ, এদের যোগফলের সঙ্গে এটা সমান হবে। এবিসি কোণ যুক্ত এবিসি কোণ সমান এসিডি কোণ, যেহেতু एबीसी कोण समान सीएबी कोण और 2 एबीसी कोण समान 144 डिग्री और एबीसी कोण 144 डिग्री बाई 2
72 ডিগ্রি। অতএব CAB কোণ এটা 72 ডিগ্রি হবে যেহেতু সমান। তাহলে কোণ ACB কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ, এবারে এই A কোণ B কোণের তা বাদ দিতে পারি, কিংবা এখান থেকে 144 বাদ দিতে পারি, যেটা খুশি এটাই দেখাচ্ছি আমি। A কোণ মানে হচ্ছে CAB কোণ, তাহলে CAB কোণ যুক্ত ABC কোণ, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি, বিয়োগ ঘটালে কত হচ্ছে 4 10, 6 দিতে 7 1 4 5, 6 7 8, 36 ডিগ্রি। এবারে বৃত্তীয় মানগুলো বার করে দেবো। বলেছে যে ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত। ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করব। তাহলে অতএব প্রথমে কোণ ছিল ABC কোণের বৃত্তীয় মান मान 72 गुणित पाई बाय 180, 72 এটা 18 দিয়ে 36 দিয়ে কাটলে 5 36 36 इंटू 5 36, তাহলে 5 এটা 36 দিয়ে 72, তাহলে 2 পাই বাই 5 ABC কোণের বৃত্তীয় মান। তারপরে CAB কোণটা কি হবে, CAB কোণের বৃত্তীয় মান 72 গুণিত পাই বাই 180 একই হবে 2 পাই বাই 5 আর একটা, এবং ACB কোণের বৃত্তীয় মান, তাহলে 36 গুণিত পাই বাই 180 36 কাটলে 5 6 দিয়েছে না, তাহলে পাই বাই 5। এরপর আছে 4টা বলছে যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর মানে বিয়োগফল 2 পাই বাই 5। তাহলে এখন সূক্ষ্মকোণ দুটির অন্তর যদি যেটা দেওয়া আছে এটা হয়, তাহলে সূক্ষ্মকোণ দুটির সমষ্টি 90 হবে, কারণ ত্রিভুজের তো 3টে কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা কোণ তো 90 বলাই আছে যে সমকোণ। তাহলে সমকোণটা বাদ দিলে যে দুটো কোণ পড়ে থাকছে তাদের সমষ্টি 90 হবে, আর বিয়োগফলটা দেওয়া আছে, দুটো সমীকরণ হবে, অপনয়নে সমাধান করব, আর এই ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠী মানে ডিগ্রিতে মানগুলো বেরিয়ে যাবে। যাই হোক,
4, তাহলে এখানে নেব ধরি সূক্ষ্মকোণ দুটির একটি x ডিগ্রি এবং অপরটি y ডিগ্রি, যেখানে x ডিগ্রি গ্রেটার দেন y ডিগ্রি। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, সূক্ষ্মকোণ দুটির অন্তর সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 সমান 2 গুণিত 180, পাই মানে 180/5, যেটা ডিগ্রি সমান 5 36-এ, মানে 36 দিয়ে 72 ডিগ্রি। আর তাহলে শর্ত অনুসারে x প্লাস ওয়াই সমান 90, এটা 1 নম্বর, এবং x মাইনাস ওয়াই কারণ এক্সটা বড় ধরেছি 72 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণের সমাধান করব। এক নম্বর ও 2 নম্বর হতে পায় কি পাচ্ছি, x প্লাস ওয়াই সমান 90, x মাইনাস ওয়াই সমান 36, 72, এমনি ওয়াইটা কেটে যাচ্ছে যোগ করলে, তাহলে 2x সমান হচ্ছে 162, অতএব x সমান 162/2, 81। এবারে 1 নম্বরে x সমান 81 বসিয়ে পায় তাহলে 81 প্লাস ওয়াই সমান 90, অতএব ওয়াই সমান 90/81, ওয়াই সমান 9। অতএব ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান 81 ডিগ্রি ও 90। 5 কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের, তবে 5-এরটা, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ হচ্ছে পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ বলছে 65 ডিগ্রি, আর একটা কোণ π/12, π/12 মানে 180/12,
180কে 12 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে। তাহলে একটা কোণ 65, একটা কোণ 15, তাহলে তৃতীয় কোণটা কত? 180 থেকে এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করে দেবো, সেটাই ষষ্ঠী মান হবে, তাকে আবার বৃত্তীয় মান করবে। খুব সহজ অঙ্ক। তাহলে একটি কোণের মান কত হচ্ছে? 65 ডিগ্রি। অপর কোণের মান π/12, 180/12 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। কোণ দুটির সমষ্টি কোণ দুটির সমষ্টি 65 ডিগ্রি যুক্ত 15 ডিগ্রি সমান হচ্ছে 5, 5, 10, 0, 1, তাহলে 80 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের ষষ্ঠিক মান 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি, এবং বৃত্তীয় মান তাহলে 100 গুণিত π/180, 0, 0 হচ্ছে 9 দিয়ে 18, 5 দিয়ে 10, তাহলে 5π/9 হলো 60। সেটা কি বলছে? সেটা বলছে দুটো কোণের সমষ্টি 135 এবং তাদের অন্তর π/12। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। এটা যে কোনো একটাতে আসতে হবে, হয় ডিগ্রিতে, না হলে ষষ্ঠিকে। আমরা ডিগ্রিতেই আসছি। ধরি একটি কোণ 30 ডিগ্রি এবং অপর কোণ y ডিগ্রি। এবার যেহেতু কোণের অন্তর দিয়ে তাহলে একটা কোণ বড় ছোট হতে হবে, তাহলে আমরা লিখব যেখানে এক্সটাকে বড় করব, x ডিগ্রি গ্রেটার দেন y ডিগ্রি। আচ্ছা, এবার কি দেওয়া আছে যে সমষ্টিটা দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই, এটা যোগ করে পাবো, কিন্তু অন্তরটাকে কোণ দুটির অন্তর মানে বিয়োগফল, তাহলে π/12 এর ষষ্ঠিক মান তাহলে 180 ডিগ্রি বাই 12, তাহলে 15 ডিগ্রি। প্রথম শর্ত অনুসারে, তাহলে আবার শর্ত অনুসারে কি পাচ্ছি? x প্লাস y সমান 135, এটা 1 নম্বর। আরেকটা পাচ্ছি x মাইনাস y 15, 2 নম্বর। লিখব 1 নম্বর
2 নম্বর হতে পাই x প্লাস y সমান 135, x মাইনাস y সমান 15। সাইন চেঞ্জ এমনি কেটে যাচ্ছে ওয়াইটা, তাহলে 2x যোগ হচ্ছে 2x, 5 5 10 শূন্য করে 1, এটাকে 3 দিয়ে 5, 150, অর্থাৎ x সমান 150/2 সমান কত হচ্ছে 7 দিয়ে 14, 5 দিয়ে 10, 75। তাহলে এর মান বসাতে হবে 1 নম্বর সমীকরণে x সমান 75 বসিয়ে পাই তাহলে 75 যুক্ত y (135) और y समान 135 বিয়োগ 75, 5 5 মিলালে 0, 7 7 8 9 10 11 12 13, 6 দিতে 7 7 8 9 10 11 12 13, 6 দিতে। অতএব কী চেয়েছে যে কোন দুটির ষষ্ঠিক ও দ্বিতীয়, ষষ্ঠী মান পেয়ে গেছে। অতএব কোন দুটির একটির ষষ্ঠিক মান (75 ডিগ্রি) এবং অপরটির ষষ্ঠিক 60 ডিগ্রি এবং একটির দ্বিতীয় মান (75 গুণিত π/180) মধ্যে কাটলে 5 15 75, 15 12, 5 π/12 এবং অপরটির দ্বিতীয় মান 60 গুণিত π/180, 3 π/3। পরবর্তী অঙ্ক 7 বলছে একটি ত্রিভুজের কোন তিনটি অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে। আর বৃহত্তম কোণের বৃত্তীয় মান সহজে বার করা যাবে যদি আমরা এটাকে ধরে নিই। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বৃত্তীয় পদ্ধতি হচ্ছে পাই, মোট হচ্ছে পাই তিনটে কোণ সমষ্টি। তাহলে বৃহত্তম কোণের যেটা অনুপাত আছে 4টা বড়, তাহলে আনুপাতিক ভাগ হারে সহজে বেরিয়ে যাবে। তাহলে আমরা জানি ত্রিভুজের কোণ তিনটির সমষ্টি পাই। অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান পাই গুণিত এবারে 4/2 + 3 +
4 সমান পাই গুণিত 4/4 আর 9, এটি উত্তর হবে। যেহেতু মানে দ্বিতীয় মান চেয়েছে, তাহলে 4π/9 চলে গেল। পরের অঙ্ক 8 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাবে। এখন বৃত্তের কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 28, আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা কি, না চাপ সমান আর থিটা, চাপটাকে প্রকাশ করি এস দিয়ে, মানে এস সমান আর থিটা। এখানে এস হচ্ছে 5.5, আর হচ্ছে 28, আর কেন্দ্রীয় কোণটা হচ্ছে রেডিয়ানে ধরা হয়, তাহলে ওটা হচ্ছে থিটা। থিটা দিয়ে তাহলে ধরি কেন্দ্রীয় কোণটি থিটা। সেরকম অঙ্ক উদাহরণও আছে। ধরি কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান থিটা। ব্যাসার্ধ আর সমান কত হচ্ছে 28 সেমি, আর বৃত্তচাপ এস সমান 5.5 সেমি। আমরা জানি এস সমান আর থিটা, আর এস এর মানটা 5.5, আরটা কত 28 ইন্টু থিটা, আর থিটা সমান তাহলে 55 তলায় 10, তার তলায় 28। এটা 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 এগারো 55, তাহলে 11/28 দিয়ে 56 রেডিয়ান। কোণটির মান 11/56 রেডিয়ান। আমরা জানি জানি 22/7 রেডিয়ান সমান হচ্ছে পাই। 1 রেডিয়ান সমান তাহলে পাই ইন্টু 7/22, 11/56 রেডিয়ান সমান তাহলে হচ্ছে 22 রেডিয়ান সমান পাই, 1 রেডিয়ান সমান পাই গুণিত 7/22, আর 11/56 রেডিয়ান সমান তাহলে পাই গুণিত 7/22 গুণিত 11/56।
তাহলে কেটে কত হচ্ছে 11 দিয়ে 22 আর 7 8 56, তাহলে লাস্ট অফ দাঁড়াচ্ছে π/16। তাহলে ওই কোণের মান অতএব ওই কোণের মান π/16। এখানে আমরা রেডিয়ানটা ব্যবহার করতেও পারি, নাও পারি, কারণ বইতে বলাই আছে যে এখানে উল্লেখ করা আছে বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান প্রকাশ করার সময় আমরা পাই ও তার অংশ দিয়ে প্রকাশ করি। পাই দিয়ে প্রকাশ করলে সাধারণত আমরা রেডিয়ান এই চিহ্নটি সর্বদা ব্যবহার করি, করলেও অসুবিধা কিছু না। তবে এরপর আসছে 9। এরপর আছে 9টা। বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান। এখন আমাদের একটা সূত্র জানা আছে, চাপ বাই চাপ, কোণ বাই কোণ। এখানে অসমান দৈর্ঘ্যের দুটো চাপ কেন্দ্রে কোণ ধারণ করেছে 5:2। দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান দেওয়া আছে 30 ডিগ্রি। প্রথম কোণটার ষষ্ঠিক মানটা তাহলে বার করবো, তারপর সেটাকে বৃত্তীয় মান করে দেবো। তাহলে চাপ বাই চাপ, কোণ বাই কোণ। তাহলে ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান, ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান x ডিগ্রি। তাহলে 5/2 সমান x বাই দ্বিতীয় মানটা 30 और 2x समान 5 गुणित 30 और x समान 5 गुणित 30/2। এটা কেটে হচ্ছে 15, 5 15 75। অতএব প্রথম কোণের ষষ্ঠিক মান ষষ্ঠিক মান 75 ডিগ্রি এবং দ্বিতীয় মান 75 গুণিত π/180। এটা 15 দিয়ে কাটলে 5 15 75, এটা 15 কে 15 দিয়ে, তাহলে 5/12। পরবর্তী অঙ্ক 10। দশেরটা বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি
কোন দিকে কতবার পূর্ণাবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখব। এখন রশ্মিটা ঘূর্ণি দুদিকে হতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হতে পারে আর ঘড়ির কাঁটার বিপরীতে হতে পারে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে তার সাইনটা মাইনাস দেওয়া হবে, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে সেটাকে প্লাস সাইন দেওয়া হবে। আর পূর্ণ এক পাক ঘুরলে কোণটা উৎপন্ন হবে 360, তারপরে যেটা উৎপন্ন হবে। তাহলে এখানে বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে এর মানটা বার করব কত ডিগ্রি হচ্ছে। তাহলে কোণটির ষষ্ঠিক মান 10-টা, কোণটির ষষ্ঠিক মান -5.1 গুণিত 180 ডিগ্রি সমান 5/60 রেখে 61/12 গুণিত 180 ডিগ্রি মাইনাস এটা কাটলে 15 হচ্ছে, এটা গুণ করলে 15কে 15-5 হাত রইলে 1, 90কে 91, 915 ডিগ্রি। আচ্ছা, এবারে 915কে 360 দিয়ে ভাগ করে দেবো। 915 360 দিয়ে ভাগ করলে তাহলে 3 খাবে না 2 খাবে, 2 0 2 দিয়ে 12 2 7 5 দিকে তাহলে 11, তাহলে 9, তাহলে 8 9 100 হয়ে যাবে। তাহলে ভাগ করে পাচ্ছি 2 পূর্ণ আর 195 ডিগ্রি পড়ে থাকছে। তাহলে যেহেতু কোণটির চিহ্ন ঋণাত্মক, তাই ইয়া ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। আর কি বলছে, কবার আবর্তন 2বার এবং 2বার পূর্ণ আবর্তন করেছে, আবর্তন করেছে এবং তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। হয়েছে। এরপর আসবো হচ্ছে 11টা বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45, এবিসি এর সমদ্বিখণ্ডক ছবিটা আঁকতে হবে। এবিসি
সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুতে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা কি এ বি সি কোণ, তাহলে এটা এ দিতে হবে, এটা বি দিতে হবে, এটা সি দিতে হবে। এটা কত হচ্ছে? বলেছে 45 ডিগ্রি, এটা 45। এবারে এ বি সি এর সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। যে বলেছে এ বি ডি কোণ, বি এ ডি কোণ, আর এই কোণগুলো মান বার করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর, তাহলে এ বি সমান সিবি, তাই কি হবে? তাই বি সি এ কোণ সমান বি এ সি কোণ, অর্থাৎ বি সি ডি কোণ সমান বি এ ডি। এবারে এই দুটো কোণ সমান হবে আর এরা মানে সমান হবে। আর একটা দিয়ে আছে এবার এ বি সি কোণ সমান 45 ডিগ্রি। অতএব এদের যোগফলটা কত হবে? অতএব বি সি ডি কোণ যুক্ত বি এ ডি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, বিয়োগ হচ্ছে কত? 5 করে 10, 5 দিতে 1, 120। অতএব যে কোনো একটাতে মিলে করবো। তাহলে বিসিডি যুক্ত বিসিডি 135 ডিগ্রি, যেহেতু বিসিডি কোণ সমান বিএডি কোণ। বিএডি কোণ, অতএব 2BCD কোণ সমান 135 ডিগ্রি। অতএব BCD কোণ 135 ডিগ্রি বাই। অতএব BAD কোণ 135 ডিগ্রি বাই 2। তাহলে এই দুটো কোণের মান জানা, এটা আমার 45 জেনে গেছি। আর এই টুকরো কোণ দুটোর হাফ হাফ হবে, যেহেতু সমদ্বিখণ্ড। অতএব চাইছে আর কোনটা চাইছে? ABD আর হচ্ছে CBD এবং ABD কোণ সমান CBD কোণ সমান হচ্ছে এটা 45 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি বাই হাফ
কারণটা হচ্ছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি। এটা হচ্ছে এবারে সব কোণগুলো মান বার করতে হবে। এবিডি এর বৃত্তীয় মান, তাহলে এবিডি কোণের বৃত্তীয় মান। এখন এবিডি কোণের বৃত্তীয় মান 45/2 গুণিত π/180। 45 করলে 4 হবে, তাহলে π/8। তারপরে আছে বিএডি কোণ। বিএডি কোণের বৃত্তীয় মান। বিএডি কোণের মানটা কত ছিল? 135/2। 135/2 গুণিত π/180। এটা 15 দিয়ে কাটলে 9 15 135। এটা 15 দিয়ে কাটলে 12। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12। লাস্টে বলা হচ্ছে কত? তাহলে 3π/8। তারপরে চেয়েছে সিবিডি কোণের বৃত্তীয় মান। তাহলে 35/2 গুণিত π/180 দাঁড়াচ্ছে π/8। আর একটা বিসিডি এবং বিসিডি কোণের বৃত্তীয় মান বিসিডি কোণটা হচ্ছে 135/2। 135/2 গুণিত π/180, তো আগে করেছি যে, তাহলে 3π/8। পরবর্তী অঙ্ক কত হলো? এটা 11 হয়েছে 12। বলছে এবিসি সমবাহু ত্রিভুজে বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বহিত করলাম যেন সি সমান বিসি। এই যুক্ত করে এ সি ই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ছবিটা আঁকা হোক এবিসি সমবাহু ত্রিভুজের। তাহলে কোন বাহুটা বুঝতে হচ্ছে বিসি। তাহলে এ বিসি এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বৃত্ত করা যাতে সি সমান বিসি হয়, মানে বিসি সমান 3 হয়। বিসি সমান সি হয়। এবার কি বলছে? এই যুক্ত করা হলো, এই যুক্ত করা হলো
তাহলে এই যুক্ত করা হলো। কি বলছে, ACE ত্রিভুজে, মানে এইটা ACE ত্রিভুজে কোণগুলির বৃত্তীয় মান, এই কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। এটা সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে এটা প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, সঙ্গে সঙ্গে এটা যদি 60 হয় এই কোণটা পেয়ে যাব, এটা সরল কোণ, তাহলে 120। তাছাড়াও আরেকটা করা যায়, এইটা হচ্ছে ত্রিভুজ, এর এইটা বহিক কোণ হচ্ছে ACE কোণটা। আমরা জানি ত্রিভুজের কোণায় বাহুকে বুঝতে করলে যে বহিক উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এটা 60, এটা 60, তার জন্য এটা 120 যোগ হবে। এইটা যেমনি হয়ে যাবে। এবারে সির সাথে বিসি সমান ছিল, আবার বিসির সাথে এসি সমান, কারণ সমবাহু ত্রিভুজ, তার মানে দাঁড়াচ্ছে সির সাথে এসিও সমান। তাহলে এসির সাথে সি যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে CAE কোণ আর CEA কোণ এরা দুজন সমান। এটা যদি 120 হয় তাহলে বাকি 180 থেকে কত পড়ে থাকছে, 180 বিয়োগ 120, তাহলে 60 ডিগ্রি। 60 ডিগ্রি এরা দুজনে সমান সমান ভাগ পাবে, তাহলে 30, 30। এবার তার বৃত্তীয় মান করে দেবে। তাহলে এটা আমি শুধু করে দিচ্ছি। তাহলে ত্রিভুজ ABC সমবাহু, তাই প্রতিটি ABC কোণ সমান ACB কোণ সমান BAC কোণ সমান 60 ডিগ্রি, প্রতি মান 60 ডিগ্রি। ত্রিভুজ ABC এর বহিক কোণ ACE সমান, তাহলে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। ত্রিভুজ ACE এর CE সমান AC, কারণ BC সমান C, এটা শিকার বলা আছে। আর আবার AC সমান BC, তার জন্য হচ্ছে তাহলে AC সমান BC হলে B এর সাথে C এর সমদ্বিবাহু ত্রিভুজ। তাই কি হবে, কোণগুলো সমান হবে, তাই CAE কোণ সমান CEA কোণ, এটা সমান হচ্ছে। তাহলে এদের দুজনের যোগফল কত হবে, বাকি পড়ে রয়েছে 60 ডিগ্রি। এখন CAE কোণ যুক্ত CA কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান কত হচ্ছে 60 ডিগ্রি। और CAE कोण যুক্ত CAE कोण সমান 60 ডিগ্রি, और 2 CAE कोण সমান 60 ডিগ্রি, অতএব CAE कोण সমান হচ্ছে 30 ডিগ্রি। আরেকটা মানে 30 হয়ে যাবে, অতএব CEA কোণ এটা 30 ডিগ্রি। এটা তিনটে কোণের বৃত্তীয় মান করে দিলাম। এখন ACE কোণের
বৃত্তীয় মানটা বেরিয়েছিল কত, মানটা 120, তাহলে 120 গুণিত পাই বাই x/, 10 দিয়ে কাটলে, তারপরে 6 দিয়ে কাটলে 3, তাহলে 2π/3। আর এদের দুটো একসঙ্গে লিখেছি। আচ্ছা ঠিক আছে। CAE কোণের বৃত্তীয় মান, তাহলে 30 গুণিত π/180, তাহলে এটা কত হচ্ছে, 6 হচ্ছে, তাহলে π/6। আর আরেকটা হচ্ছে CEA এর বৃত্তীয় মান, তিরিশ গুণিত π/180, আগের সঙ্গে একই হবে, তাহলে π/6 হয়ে গেল। পরের অঙ্ক, পরে হচ্ছে কোণ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে π/3, π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। এখন আমরা এটা আগে ষষ্ঠিক মানগুলো বের করে নেব। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 60 ডিগ্রি, এই তিনটে যোগ করে 60 থেকে যোগ করবে 13। তাহলে প্রথম কোণের মান, প্রথম কোণের ষষ্ঠিক মান কত হচ্ছে, π/3, 180 ডিগ্রি বাই 3, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান কত হচ্ছে, এটা দেওয়া আছে 5π/6, তাহলে হচ্ছে 5 গুণিত 180/6, তাহলে হচ্ছে 150 ডিগ্রি। আর তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে কোণ তিনটির সমষ্টি যোগ করে দেবো, তাহলে 60 + 150 যুক্ত 90 ডিগ্রি যোগ করে কত আসছে, 0, 9, 1, 10, 14, 14, 15, 16, 17, 18, 19, 20, 0 হাতে রইল 2, যেটাকে 300 ডিগ্রি, মানে এটা 90, মানে ঠিক আছে 300 ডিগ্রি। অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান, অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি বিয়োগ 300 ডিগ্রি সমান 60 ডিগ্রি, এবং বৃত্তীয় মান 60/π/180, তাহলে π/3, 3×18।
এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো কোথায় আছে? 14 একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, তাহলে ঘড়ির একটা ঘড়ির কী বলছে মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, কত আবর্তন 1 ঘন্টায় কত যাবে? মিনিটের কাঁটার প্রান্তবিন্দু মানে 1 ঘন্টায় মানে মিনিটের কাঁটা, তাহলে সে পুরো বৃত্তটা ঘুরে ফেলবে ঘড়ির কাঁটাটা, আর পুরোটা ঘুরলে কত হবে? 360 ডিগ্রি কোণ তৈরি করবে। এবার যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাহলে কী হবে? -2π রেডিয়ান হবে। এখানে তো মাইনাস রেডিয়ান না, তাহলে ডিএরটা হবে, ডিএরটা মাইনাস দিতে হবে, তাহলে ডিএরটা -2π রেডিয়ান, বুঝলে? মাইনাস, তাহলে মিনিটের কাঁটাটা কী পাচ্ছি? এই যে ঘড়ি মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটাটা এখান থেকে শুরু করে পুরো এটা ঘুরে এলে তবে সেটা 1 ঘন্টা হবে। আর তাহলে 1 ঘন্টায় সে কত আবর্তন করবে? না 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে পাই মানে 180 আর 2 360, ঠিক আছে? তারপরে 2-এরটা, এটা 14-1 ডি হলো, 2-এরটা কী বলছে? π/6 রেডিয়ান সমান ডিগ্রিতে প্রকাশ করতে হবে, পায়ের মান 180 বোঝাতে হবে, তাহলে π/6 সমান হচ্ছে 180/6 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা কত হচ্ছে? এটাও ডিএরটা। তারপর একটা কী বলছে? 3-এরটা বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? একটা সুষম ষড়ভুজের এমনি বহিঃকোণের মানটা কত? সুষম ষড়ভুজের বহিঃকোণ হচ্ছে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় কত হয়? 180 হয়। তার মধ্যে সুষম ষড়ভুজ তাহলে হচ্ছে 360/6 বহিঃকোণের মান, তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান 360 ডিগ্রি বাই 6, এটা সূত্র 360 বাহু সংখ্যা, তাহলে 360 বাহু সংখ্যা, তাহলে কত হচ্ছে? এটা 60 ডিগ্রি, প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি, 360 ডিগ্রি বাই 6, তাহলে এবার অন্তঃকোণ বহিঃকোণের যোগফল হচ্ছে 180 হয়, এটা আমরা ক্লাস 8-এ শিখেছি। তাহলে প্রতিটি অন্তঃকোণ হচ্ছে 120 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রি, অনেকটা দিকে হয়ে গেছে তো, 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তাহলে হচ্ছে 120 ডিগ্রি। এইটার কী বলেছে? এইটা বলছে বৃত্তীয় মান, তাহলে ইয়ার বৃত্তীয় মান, অতএব ইয়ার বৃত্তীয় মান তাহলে 120 গুণিত π/180, তাহলে 10 দিয়ে কাটলে, এবারে 6 দিয়ে কাটলে 318, 6 দিয়ে 12, তাহলে 2π/3 কোনটা মিলছে?
ডি এরটা মিলছে নাকি না, এটা কত, ও এটা বি এরটা, বি, উত্তর হচ্ছে বি। এরপর আসছে 4টা বলছে এর সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, শুধুমাত্র বৃত্তীয় পদ্ধতিতে, বিয়েরটা। এটা থিওরি মুখস্থ রাখতে হবে, বৃত্তীয় যা পদ্ধতিতে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কি আছে, এবিসিডি চতুর্ভুজের বিয়েরটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 120 হলে সি কোণের বৃত্তীয় মান কত? ছোট্ট করে যদি আমরা বৃত্ত এঁকে চতুর্ভুজ রেখে দিই, এবিসিডি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি 180 হবে বিপরীত কোণগুলো। তাহলে এ কোণ 120 হলে সি কোণ কত হবে বাকিটা, তার মানে এখানে এ কোণ প্লাস সি কোণ সমান কত? 180 ডিগ্রি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ, তাই জন্য এটা 180 হবে। এবারে কোণটা দেওয়া আছে এ কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, অতএব সি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে কী বলেছে, এর আবার বৃত্তীয় মান কত সি কোণের, তাহলে এর বৃত্তীয় মান 60 গুণিত পাই বাই 180, তাহলে পাই বাই 3, কারণ এটা কেটে যাচ্ছে 3, ফিনিশ। এবার আছে বিয়েরটা, বিয়েটাকে বলছে নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার জন্য ধনাত্মক, এটা সত্য। ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক হবে, এটা সত্য হবে, সত্য। আর দুইটা কী বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি একবার ঘুরলে 360, দুবার ঘুরলে 360 মিটার 2, 72, 720। কিন্তু এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে এটাও মাইনাস হতে হবে, মাইনাস 720 হবে, তাহলে এটা মিথ্যা হচ্ছে। এর আগে মাইনাসটা থাকলে, 720 আগে মাইনাস থাকলে তবেই এটা সত্য হতো, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা। তারপরে সি এর দায় কী বলছে, শূন্যস্থান পূরণ করি পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ হবে, ধ্রুবক কোণ, এটা থিওরিতে পড়ানো হয়, ধ্রুবক কোণ, ধ্রুবক, কনস্ট্যান্ট। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, ষষ্ঠিক পদ্ধতিতে এখানে দেওয়া আছে যে বইয়েতে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই লাইনটা 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এই বলছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, প্রায়টা দেওয়া আছে, তাহলে এটাই শুধু
শূন্যস্থানে বসবে, 2-এর এটা C-এর দাগের 2 হলো। আরেকটা কি বলেছে 3-এরটা, বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। এখন সম্পূরক কোণের বৃত্তীয় মান, এটাতে বৃত্তীয় মান দেওয়া আছে, তাহলে সম্পূরক মানে সম্পূরক কোণ হচ্ছে 180, মানে পাই মানে 180, তাহলে পাই থেকে বিয়োগ করলে পেয়ে যাবে। তাহলে পাই মাইনাস 3π/8, তাহলে 8 লসু হলো 8π মাইনাস 3π, তাহলে বিয়োগ ঘটালে 5π/8, এটা মানে সম্পূরক কোণের বৃত্তীয় 5π/8। এটা শর্ট প্রশ্ন, এভাবে করিয়ে হবে। এবারে 15 দাগের, কোথায় কি বলছে, একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানের মান আর হলে r/d কত? তাহলে ডিগ্রিতে মান ডি, তাহলে 15 দাগের 1, কোণটির ডিগ্রিতে মান ডি, অতএব বৃত্তীয় পদ্ধতিতে মান তাহলে কত হবে, ডি গুণিত π/180। আর একটা এর মান দেওয়া আছে কত, আর, এই রেডিয়ানের মান, মানে বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানের মান, ঠিক আছে। অতএব ডি গুণিত π/180 সমান হচ্ছে আর রেডিয়ানের মান। এবার আমাকে বার করতে বলছে r/d, তাহলে এটা ডিতে নামিয়ে দেবো নিচেতে। অতএব এটাকে বলে একান্তর প্রক্রিয়া, r/d π/180। পরের অঙ্ক, এবার আসছে 2-এরটা, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 180 হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এখানে 180 ডিগ্রি কোণটাকে মোট সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে একটা কোণের মান দেওয়া আছে, আর একটা বিয়োগ করে বার করবো। তাহলে 180 ডিগ্রি, কিন্তু এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাঙা আছে, তাহলে ওখানেও 180, তো তাহলে আমরা 180কে এটা 179 করবো, 179 ডিগ্রি, আর 1 ডিগ্রিকে ভাঙবো, এটাকে করবো 59 মিনিট করবো, আর এটাকে করবো 60 সেকেন্ড, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ডিগ্রি। এবার এটা নিচে লিখে দেবো, উত্তর লিখবো 60 ডিগ্রি, এই কথা আছে 63 ডিগ্রি, তারপর আছে 35, না দিলেও হয়, 35 মিনিট, আর হচ্ছে 15 সেকেন্ড বিয়োগ। তাহলে 5 করে 10, 5 দিতে হাতে 1, 11 কি 2, 4, এবার হচ্ছে 4 আর 3, 4, 5 মিনিট, 3, 9, 6, 6, 7, 1, তাহলে 116 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, বুঝছে? তাহলে পূরক কোণের মান এটাই, তাহলে পূরক কোণের মান। মানে এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণের মান, এটা লিখছি না, এটা অনেকক্ষণ ধরে হচ্ছে, তো আর এই দুটো করে দিয়ে বন্ধ। এবার আসে 2-এরটা, 3-এরটা, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে
তৃতীয় কোণটির বৃত্তীয় মান। তাহলে আগে যোগ করে নিই, ষষ্ঠীর মানটা বেরিয়ে যাবে দুটো কোণের সমষ্টি, তাহলে তৃতীয় কোণটা তার পেয়ে যাবে দুটো কোণের সমষ্টি। তাহলে কত 3 নম্বর। ত্রিভুজটির কোণ দুটির সমষ্টি কত সমষ্টি হচ্ছে যোগ করব, কত কত আছে না, এটা আছে 65 ডিগ্রি, তারপরে 56 মিনিট, তারপরে 55 সেকেন্ড, আর হচ্ছে 64 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 মিনিট 5 সেকেন্ড। এটা করলে 5 5 10 0 ধরে 5 থেকে 6 সেকেন্ড, এটা হচ্ছে 6 3 9 আর 5, আর এটা করে হচ্ছে 5 4 9 129 সমান হচ্ছে 129 ডিগ্রি। এটা হচ্ছে আবার 1 মিনিট হয়ে গেল, 1 মিনিট, তাহলে হচ্ছে আবার এটা যোগ হয়ে যাবে। তাহলে এটা 60 আছে, এর সঙ্গে 1 যোগ হলো, এটা 60 মিনিট হলো। 60 মিনিটটা এটা আবার 1 ডিগ্রি হয়ে গেল, দিয়ে 120 কত আছে 130 ডিগ্রি। তাহলে এটা 60 সেকেন্ড ছিল, 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 59-এর সঙ্গে 1 মিনিট যোগ হলে 60 মিনিট হবে। এবারে 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 129-এর সঙ্গে 1 যোগ হয়ে 130 ডিগ্রি হলো, কিছু সমস্যা নয়। এবার আমাকে কি বলেছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে ষষ্ঠীর মানটা বের করে দিই। তৃতীয় কোণটির ষষ্ঠীর মান, তাহলে 180 ডিগ্রি বিয়োগ এটা কত হচ্ছে 130 ডিগ্রি সমান কত, ভুল হচ্ছে না কি জানি, এটা কত হচ্ছে, ঠিক হয়েছিল তো 50 ডিগ্রি। তাহলে এর বৃত্তীয় মান, অতএব ইয়ার বৃত্তীয় মান 50 গুণিত π/180 সমান 5π/18। ভুল হলে আমাকে জানাবে, পরে আমি আর দুটো আছে। এবার হচ্ছে আইভি। একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এই ভাষাটা বলেছে, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে আমরা তো জেনেছি এটা হচ্ছে এখানে চাপ এরকম একটা আয় করেছি, এস সমান কত 220 সেমি। আগে দিয়ে আছে কেন্দ্রীয় কোণ, এটা হচ্ছে
থিটা সমান কততে আছে? এটা 63 ডিগ্রি আছে, তাহলে 63 গুণিত পাই বাই 180 করতে হবে, কারণ আমাদের এটা পাশায় রিটেনে রাখতে হয়। আর কি আছে? এবং ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ সমান আর সেমি, এটা ধরে নিয়েছি। আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা। এসটা কত আছে? 220। আরটা কত রয়ে গেল? সেটা কত? 63 পাই বাই 180। অতএব আর সমান, তাহলে 220 গুণিত উঠে যাবে 180 বাই 63 পাই। পায়ের মানটা কত? 22/7, এটা উঠে যাবে। 220 গুণিত 180 বাই 63 পাই। তাহলে 220 গুণিত 180 বাই 63 গুণিত এটা 22/7, তাহলে 22 এখানে থাকবে, 7 করে দেবে, এটা কাটি করে দেবে। এটা 22 10 হলো। এবার এটা 7 9 63 হলো, 7 9 63, 9 2 18 সমান 200। অতএব ব্যাসার্ধ 2 সেমি। ব্যাসার্ধ সমান 200 সেমি। হ্যাঁ, আরেকটা যে আরেকটা এবার হচ্ছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ উৎপন্ন করে, ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন, তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত যাবে না? এটা বৃত্তের মোতাবেক, মানে ঘূর্ণনটা তো বৃত্তাকারে হবে। তাহলে এখানে যদি ঘন্টার কাঁটার এনে থাকে এটা একটা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে একটা ঘর। এরকম টোটাল ঘর কত আছে না? 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12। তাহলে এই প্রত্যেকটা মোট হচ্ছে 360টা, তাহলে এই 12টা ঘরে ভাগ হয়ে যাবে। তাহলে 3 বার 30 ডিগ্রি করে প্রতিটা ঘর ভাগ পাবে 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা আবর্তনে 30 ডিগ্রি কোণটা কী চাইছে? বৃত্তীয় মান। এটা তাহলে 2 নম্বর আছে। তো তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ উৎপন্ন করে তার মান, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাহলে মাইনাস দিতে হবে, আর 360 ডিগ্রি বাই 12 ঘর, তাহলে কত হচ্ছে? -30 ডিগ্রি। এবারে এর বৃত্তীয় মান করতে বলছে। বৃত্তীয় মান -30 গুণিত পাই বাই 180, তাহলে 318 - পাই বাই 6। এটা আরোভাবে করা যায়।
এটা এই পর্যন্তই। আবার পরের এটা হচ্ছে ডাল হয়ে গেল, তাহলে হচ্ছে -30 গুণিত পাই বাই 180, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 30 180 কাটলে 6 হলো 6, হ্যাঁ, আর তাহলে দাঁড়াচ্ছে -π/6। যাই হোক, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আবার সেগুলো আমি দেখব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে এগুলো শেয়ার করবে।